হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন 9টা 14 হয়ে 22-23 মিনিট চলছে, আর কয়েক সেকেন্ড বাকি। 9টা 15-তে মার্কেট ফাইনালি ওপেন করবে। তো চলো আমি একটু অ্যানালিসিস করে তারপর খুব তাড়াতাড়ি তোমাদেরকে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনও আমি মার্কেটে এন্ট্রি নিতে পারিনি, কোনো স্টকে এন্ট্রি নিতে পারিনি। আমি একটা স্টক অলরেডি আমার স্ক্রিনে খুলে রেখেছি। স্টকটার নাম হচ্ছে লোধা, LODHA। কিন্তু দেখো, মার্কেট মানে নিফটি নিচের দিকে ডাউনের দিকে ট্রেড করছে, আর আমার এই স্টকটা উপরের দিকে ট্রেড করছে। কালকে আমি বলেছিলাম না, কালকের ভিডিওতে, যে কখনো কখনো এরকম হয়, মার্কেট নিচে গেলে দেখা যাবে স্টক উপরে যাচ্ছে, আবার মার্কেট উপরে গেলে দেখা যাবে স্টক নিচে আসছে। তো একটু কনফিউশন আছে মার্কেটে, একটু কনফিউশন দেখছি। কি করবে মার্কেট এখনও ঠিক বোঝা যাচ্ছে না, ক্লিয়ার কোনো ছবি আমি বুঝতে পারছি না। তো দেখা যাক, আমি আবার আরও কিছুক্ষণ ওয়েট করি, একটু অ্যানালিসিস করি, আবার তোমাদের কাছে আপডেট নিয়ে ফিরে আসছি। ওকে, দেখেছো বন্ধুরা, তাহলে এখন স্টকটার কী মানে পজিশানে আছে তোমরা দেখো। স্টকটা এখানে সাপোর্ট নিয়েছিল, 1202 টাকাতে সাপোর্ট নিয়েছিল, 1215 ধরো, 1217 পর্যন্ত উঠেছিল, বাট এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখো, নিফটি কিন্তু মানে মার্কেট কিন্তু এখনও 15-17 পয়েন্ট নিচেই ট্রেড করছে। দেখবে, নিফটি কিন্তু এখনও নিচেতেই ট্রেড করছে, ঠিক আছে? 17-18 পয়েন্ট নিচে নিফটি কিন্তু এখনও ট্রেড করছে, কিন্তু আমার স্টক দেখাচ্ছে 17 পর্যন্ত মেরে দিয়ে এসছে। তাই আমি এখনও একটু কনফিউশনে আছি। আমার মনে হচ্ছে এই স্টকটা কিন্তু এক্ষুনি বেশি ওপরে যেতে পারবে না, এটা আমার মনে হচ্ছে। এখন জানি না কি হবে, কারণ একটু তো কনফিউশন আছে। ব্যাঙ্ক নিফটি একটু প্লাসে ট্রেড করছে, নিফটি মাইনাসে ট্রেড করছে, অথচ আমার স্টকটা উপরে যাচ্ছে। সুতরাং এই স্টকটাতে ট্রেড নিতে গেলে আমাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, লক্ষ্য রাখতে হবে, স্টকটাকে দেখতে হবে কী করছে, প্রাইস কোথায় যাচ্ছে, কী করছে, কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট কীভাবে নিচ্ছে, সেই বুঝে আমাকে এগোতে হবে। এই দেখো উপরে এই যে 1222, এই যে 1222 এই যে লেভেলটা আমি টেনেছি লাল রেড কালারে, দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে। অর্থাৎ স্টকটা যদি সেইভাবে মুভমেন্ট করে, তাহলে 1222 পর্যন্ত যেতে পারে। কিন্তু আমার অ্যানালিসিস অনুযায়ী আমার যতদূর মনে হচ্ছে, এই যে 17 মেরে এসছে, 17 হাই মেরেছে ক্যান্ডেলটা, এর ওপরে এই মুহূর্তে বোধহয় যেতে পারছে না। চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না। যদিও যায়ও 1217 টাকার ওপরে যদিও ওঠে, তাহলে এই 1222 গিয়ে কিন্তু একবারও বাধা পাবে, মানে রেজিস্ট্যান্স নেবে। এখন দেখা যাক, আমি কিন্তু এখনও এন্ট্রি নিইনি, ঠিক আছে? চলো আবার একটুখানি দেখি, লক্ষ্য করি কী হচ্ছে, তোমাদের সাথে আবার আপডেট নিয়ে কিছুক্ষণ পরে ফিরছি। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগেই তোমাদের বলেছিলাম যে 1222 হচ্ছে ওর রেজিস্ট্যান্স। স্টক কিন্তু 1222 অবধি যেতে পারে। দেখো 1222কেও টপকে গেছে। এই মাত্র মার্কেট মানে নিফটি জাস্ট 3-4 পয়েন্ট প্লাসে উঠেছে। অর্থাৎ আমি যেটা ভেবেছিলাম তাই হলো। লোধা স্টকটা যেটা আমি ট্রেড নেব ঠিক করেছিলাম, সেটা 1222 অবধি টাচ হিট করেছে এবং ব্রেকআউটও দিয়ে দিয়েছে। তবে এটা আর ট্রেড করা যাবে না, ট্রেডে এই স্টকটাতে আর মানে ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না, উচিতও হবে না এখন। কারণ আশা করিনি, আমি ভেবেছিলাম নিফটি মানে মার্কেট যেহেতু ডাউন সাইডে ছিল, সেই জন্য আমি আপ সাইডের স্টকে ঢুকতে চাইনি। তো যাই হোক, আন্দাজটা ঠিকই করেছিলাম, কিন্তু একটু কনফিউজ হয়ে গেছিলাম, তাই ট্রেডটা নিতে পারিনি। ঠিক আছে, চলো দেখা যাক। হাই বন্ধুরা, তাহলে বুঝতেই পারলেন যে আজকে কি হলো। যা অ্যানালিসিস আমি করলাম শুরু থেকে, মোটামুটি আপনারা দেখলেন যে ঠিকঠাকই হলো। বাট নিফটি ডাউন সাইডে ট্রেড করা, ব্যাঙ্ক নিফটিও ডাউন সাইডে ট্রেড করছে, প্লাস আমার স্টকটা, যে স্টকে আমি ঢুকবো ঠিক করেছিলাম, যেটা দেখলেন এতক্ষণ দেখছিলেন, হ্যাঁ, সেটা আপসাইড মুভমেন্ট দিচ্ছে। তো একটু কনফিউজ তো আমি হয়েই ছিলাম। একটা পয়েন্ট এখানে আপনাদের বলে রাখি বন্ধুরা, যে যখন ট্রেড নেওয়ার আগে যদি কোনো কারণে আপনার মনের মধ্যে কোনো কনফিউশন চলতে থাকে, তখন আমার মনে হয় সেই সময় সেই ট্রেড এন্ট্রি নেওয়াটাই উচিতই হবে না। কারণ আমি যদি জোর করে এন্ট্রি নিই, তাহলে দেখা যাবে আমি রুলসের বাইরে গিয়ে কাজ করছি। মানে আমি যে স্ট্র্যাটেজিতে কাজ করি, আমার সেই স্ট্র্যাটেজির কয়েকটা রুলস আছে, সেই রুলসগুলোকে আমি রেগুলার ফলো করি। তো আমার যখন কনফিউশন হয়েই গেল, আর আমি এই স্টকটা মানে এই যে লোধা স্টকটাকে আমি সিলেক্ট করেছিলাম, আর
কিছুটা কনফিউশনের জন্য আমি ট্রেডটাতে এন্ট্রি নিতে পারলাম না। তাই মোটামুটি আমি আজকে ঠিকই করে নিচ্ছি যে আজকে আর কোনো ট্রেড আমি নেব না, কারণ শুরুটাই খুব খারাপ হয়েছে। তো ঠিক আছে, মার্কেট তার বন্ধ হয়ে যাচ্ছে না কোনো দিন সারা জীবনের জন্য। আবার সোমবার মানে নেক্সট সোমবার থেকে আবার মার্কেট চালু হবে, ওপেন হবে। চলুন আবার দেখা যাবে সেদিন থেকে কী হয় দেখি। আরও অনেক কিছু পয়েন্ট আছে, আমি যত ভিডিও বাড়বে আস্তে আস্তে আমি সব বলবো আপনাদের। তবে আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতে চাইছি না, আজ এখানেই শেষ করছি। টিল দেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।